আসসালামু আলাইকুম সবাইকে আমাদের কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা আপনাদের সাথে ব্যাংক ম্যাথের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে কথা বলবো, যে ম্যাথগুলো আপনার বিশেষ করে আইবিএ, বিআইবিএম, এফবিএস এরা রেগুলারই দিয়ে থাকে এবং খুব ইম্পর্টেন্ট বেসিক ধরে আমরা আজকে ম্যাথগুলো আলোচনা করব। আমাদের সাথে যারা যারা আছেন, কোথা থেকে আছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন, যাতে বুঝতে পারি আপনারা আসলে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটি এই মুহূর্তে দেখছেন। এবং কারা কারা আমাদের অফলাইন বেসগুলোতে, অফলাইন যে আমাদের ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো থেকেও ক্লাস করছেন, তারাও আমাকে একটু প্লিজ জানাবেন। স্বপ্না বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। সিয়ামুল হক, হ্যালো, টেক মাই গ্রেটিং স্যার। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার। আর কারা কারা কোথা থেকে দেখছেন আমাকে একটু বলেন, যে কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন। আমরা একটু দেখতে চাই যে সারা বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি আজকে দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদের আজকে বেসিক ধরে এবং খুব দ্রুত কিভাবে দেখানো যায় আমি দুইটা জিনিসই দেখাবো। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এইটাই, আপনি আমাকে একটু হেল্প করবেন। কেমন, কি করে হেল্প করবেন? প্লিজ ক্লাসটা আপনার ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন করে দেন, একটু শেয়ার করে দেন, যাতে আমাদের পার্টিসিপেন্টটা একটু বৃদ্ধি পায়। তাহলে আমরা মজা করে ক্লাসটা নিতে পারবো। কেমন? আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই জয়েন হয়ে গিয়েছেন। ক্লিন্টন দেব বলেছেন চিটাগাং থেকে, খুব দ্রুতই চিটাগাং আসছি ইনশাল্লাহ। চিটাগাং এর শিক্ষার্থীর সাথে আমার 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ পর্যন্ত ক্লাস আছে, সুতরাং আমি আপনাদের সাথে 2, 3, 4 ইনশাল্লাহ থাকবো বেঁচে থাকলে। আবু তাল, ওকে, স্বপ্ন রংপুর থেকে বলছেন, ঠিক আছে। মালিবাগ ব্রাঞ্চ থেকে দেখছি, তাহলে তো আপনি কাছেই আছেন। ওকে, কুমিল্লা থেকে দেখছেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়ে গেছে। চলেন আমরা আর কালক্ষেপণ না করে শুরু করে দিই। দেখি আমাদের প্রথমে কি কোয়েশ্চেনটি আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অনুপাতের একটি কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটি কিন্তু পরীক্ষায় আসা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, রিসেন্টলি 24-এ কোনো একটি পরীক্ষায় আসা কোয়েশ্চেন। এখানে তারা বলতেছে ইফ যদি এ বি ওকে, ইফ যদি এ বি সমান 4:7 হয়। আমরা আগে বলেছি ম্যাথগুলো আপনাদের একদম বেসিক ধরে ধরে করাবো, তারপরে আলটিমেট কিভাবে ক্যালকুলেশন করবেন সেটাও দেখাবো। এ বি সমান যদি 4:7 হয় অ্যান্ড বি সি সমান যদি 5:6 হয়, দেন তাহলে এ বি সি সমান ওয়াট আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছেন এখানে আমাদের এই এ বি সি এর মানটা বের করতে হবে। দ্যাট মিনস ধারাবাহিক অনুপাতে আমাদের কি প্রকাশ করতে হবে। তাহলে আসেন শুরু করি। এখানে কি দেওয়া আছে একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ অনুপাত বি সমান দেওয়া আছে হচ্ছে 4:7, এবং তারপরে দেখতে পাচ্ছি বি অনুপাত সি সেটা সমান দেওয়া আছে হচ্ছে 5:6। আমরা একটু দেখতে চাই, যারা যারা আনসারটা করতে পারবেন তারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আনসারটা লিখে দিবেন। কেমন? আচ্ছা, এখন আসেন আমাদের কাছে জানতে চাইছে তারা, সেটা হচ্ছে যে এ অনুপাত বি অনুপাত সি সমান ওয়াট। খেয়াল করে দেখেন এখানে এই বি এবং বি পরস্পর কি সেম, সুতরাং তাদের ভ্যালুগুলো আমাদের কি করতে হবে, সেম করতে হবে। তাহলে এই ভ্যালুগুলো কিভাবে সেম করা যায় একটু দেখি আমরা। আমি প্রথমে বেসিকটা দেখাচ্ছি, তারপরে আপনি দ্রুত কিভাবে করবেন সেটাও আমরা বলছি। খেয়াল করে দেখেন এইখানে আমরা যদি এই দুইটার ভ্যালু সেম করতে চাই, তার মানে এই 5 দ্বারা মানে দ্বিতীয় অনুপাতের প্রথম পদ দ্বারা আমরা কি করব, প্রথম অনুপাতটাকে গুণ করে দেব। কেমন? এবং প্রথম যে অনুপাত আছে তার যে আমাদের দ্বিতীয় পদ আছে, প্রথম অনুপাতের যে দ্বিতীয় পদ আছে সেই দ্বিতীয় পদ দ্বারা আমরা কি করব, দ্বিতীয় অনুপাতটাকে গুণ করে দেব। কত আছে দ্বিতীয় পদ? 7 দ্বারা আমরা 5:6 কে গুণ করে দেব। এখন একটু দেখি গুণফলটা তাহলে কি আসে। এখানে দেখেন আমরা গুণ করলে পাই হচ্ছে 4×5 = 20 অনুপাত, এখানে পাই হচ্ছে 5×7 = 35। ওকে, আর এখানে আমরা পাই হচ্ছে 5×7 = 35, দেখেন মিলে গেল, আর 6×7 = 42। আমাদের উদ্দেশ্য ছিল কি, বি এবং বি সেম যেহেতু তাদের ভ্যালুগুলোও সেম করা, সুতরাং এখন আমরা বলতেই পারবো যে এ অনুপাত বি অনুপাত সি সমান, এর মান হচ্ছে 20
এবং কমন যেটা 35 তো এখানে সেম, তাহলে কমন নিয়ে নিই 35, একবার লিখি, আর এখানে সি এর ভ্যালু কত 42। তার মানে আমাদের 20 অনুপাত 35 অনুপাত 42 এটা কোথায় আছে? অপশন বি তে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের আনসারটা হবে কি অপশন বি, তাই না? ইয়েস। এখন এটা আপনি খুব দ্রুত কিভাবে করবেন আসেন আমরা সেটা একটু দেখি। আমরা খুব দ্রুত এটা আনসার করতে পারি কিভাবে, খেয়াল করেন। এখানে তারা যে কথাগুলো বলছে সেটা হচ্ছে, আমরা একটু লিখি এখানে আবার, এ এ অনুপাত বি সমান হচ্ছে 4:7, আবার বি অনুপাত সি সেটা সমান হচ্ছে 5:6। এখন আমরা এটা এমসিকিউ পরীক্ষার জন্য খুব দ্রুত কিভাবে করব, আমরা একটু এই ট্রিক্সটা একটু দেখবো। এই ট্রিক্সের গল্প কিন্তু আমরা ইতিমধ্যে রিটেনে করে, মানে রিটেনের মতো করে দেখাচ্ছি। এখানে দেখেন বাংলা দ অক্ষরের মতো করে শেপ করে আমরা এগুলো গুণ করে দেব, এই পাশ এবং এই পাশ গুণ করব, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে 4 আর 5 গুণ করলে কত? 4 5 20। তারপরে এই আড়াআড়ি গুণ করলে 5 আর 7 গুণ করলে 5 সাথে কত? 35। তারপর এই 7 আর 6 সাথে কত? 42। জাস্ট ওয়াও, দেখেন আমরা খুব দ্রুতই কিন্তু কাজটা করে ফেলতে পারলাম। এবং আপনিও কিন্তু পরীক্ষার হলে এমসিকিউর জন্য আসলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন। তবে বেসিকটা আগে বুঝতে হবে যে কেন আসলে দুইটা সমান করতে হয় এবং কেন ওই গুণটা করতে হয়। ওকে, আসেন তাহলে নেক্সটে যাই। ওকে, নেক্সটে আমরা দেখতে পাচ্ছি, দেখি কারা কারা কমেন্টস করেছেন। অনেকে হয়তো কমেন্টস করেছেন। স্যার কেমন আছেন? এফর রাসেল, ওকে থ্যাংক ইউ ভাই, আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। কিল্টন দেব বলেছেন বি। ওকে, জোলেখা আক্তার বি বলেছেন। স্বপ্না ঠিক আছে, শিয়ার ডান স্বপ্না, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, পরে আসেন, এটা কারা কারা আনসার করতে পারবেন? খুব মজার একটা কোশ্চেন। এইখান থেকে ভাই সবসময় কোশ্চেন আসছে, এইখানে লাস্ট যেটা আসছে এটা থেকে, এই বেসিকটা থেকে আপনার আরসি দিয়ে একটা কোশ্চেন আসছিল। এই কোশ্চেনটা আমরা একটু দেখি কি বলছে। ইফ, যদি, তারা কি বলতেছে যে এক্স প্লাস 1/x এর মান তারা কত বলে দিচ্ছে? 2। দেন তাহলে x⁻17 প্লাস 1/x⁻19 এটার মান কত? এটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারেন, ওয়াও এইরকম তো আসলে কখনো দেখি নাই, তাই না? আপনি এটা দেখে আসলে ঘাবড়ানোর কিছু নেই, খুবই সহজ একটা কোয়েশ্চেন। আসেন আমরা প্রথমে এটা একটু মোটামুটি কিভাবে দ্রুত করা যায় এমসিকিউতে সেটা একটু দেখি। আপনি এই ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করেন। ইকুয়েশনটাতে কি বলা আছে? x + 1/x = 2। আপনি চিন্তা করেন x এর মান কত হলে এই ইকুয়েশনটা উভয় পাশ সত্য সিদ্ধ প্রমাণ করা যাবে, দ্যাট মিন্স সমান করা যাবে। আমি যদি x এর মান 1 ধরি, তাহলে x এর মান আমি বসিয়ে দিই এখানে 1 প্লাস 1 এর নিচে আবার x এর মান কি 1 ইকুয়াল এখানে হচ্ছে কি 2। 1 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি তাহলে 1ই পাবো এই পাশে, ইকুয়াল এখানে কত 2। আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমি যদি x এর ভ্যালু 1 ধরি তাহলে উভয় পাশ সমান করা গেল কিনা? ইয়েস, সমান করা গেল। তার মানে এই সমীকরণে আমি x এর মান কত বলতে পারি? 1 বলতে পারি। এখন আসেন, এইটা তো ভাই কোনো সূত্র নাই, আছে না? এখন যদি আপনাকে বলা হতো যে x³ + 1/x³ এর মান কত, যদি x + 1/x এর মান 2 হয়, বা এইটাই কিন্তু পরীক্ষা আসছিল আরসির পরীক্ষায়, হ্যাঁ আরসির পরীক্ষায়। এখন এখানে যদি 17 19 দেয় তাহলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, এখানে সূত্রের কোনো কাজই দরকার, এখানে আমাদের সূত্র ফেলতে হবে না। এখানে সূত্র ফেলে করবেন সময় বেশি লাগবে, সূত্র ছাড়াও করা যায়। তাহলে সূত্র ছাড়া কিভাবে করা যায়? কিছুক্ষণ আগে আপনি x এর মান কত ধরেছিলেন? 1 ধরেছিলেন, ধরে এই সমীকরণটাকে কি সত্যসিদ্ধ প্রমাণ করতে পেরেছেন। তাহলে এইখানে x এর মান 1 বসিয়ে দেন। এখন 1 এর উপরে পাওয়ার কত? 17 প্লাস 1/x এর x এর মান আমরা এখন কত? 1 দেখতে পাচ্ছি এখানে। তো এই 1 এর উপরে আমরা পাওয়ার কত দিচ্ছি? 19 দিচ্ছি। তো সমস্যা কি ভাই? 1 এর উপরে যা পাওয়ার যাই দেন মান কি হবে? 1ই হবে, তাই না? আর এখানেও কি হবে? 1/1ই হবে। ক্যালকুলেশন করলে 1 প্লাস এখানে 1 কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়, আর 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। ইয়েস, তাহলে আনসারটা কি হবে? 2 হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনি আরো দ্রুত করতে পারবেন। আরো দ্রুত করার ওয়েটা কি? খেয়াল করে দেখেন, এইখানে একটু বুঝতে হবে, এই স্ট্রাকচারের যত ম্যাথ হবে, এই স্ট্রাকচারে আমি সবসময় বলি প্রত্যেকটা ম্যাথে একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার তৈরি হয়। x + 1/x, এখানে প্লাস সাইন আর এখানে কি আছে? 2 আছে। ওকে ফাইন, এই পাশেও আপনার প্লাস সাইন থাকতে হবে। এখন x এর উপরে যাই হোক, নেগেটিভ পাওয়ার বাদে এখানে x এর উপরে যাই হোক, ওর মান এই 2ই হবে। তার মানে এখানে x + 1/x এর মান যদি 2 হয়, এখানেও যদি প্লাস থাকে, পাওয়ার যাই থাকুক, ওর মানও কি হবে? এই 2ই হবে। তার মানে এইটা দিয়া বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে, বিভিন্ন পরীক্ষায়, বিসিএস বলেন, ব্যাংক বলেন, বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সবগুলোতেই আসে। আর সবাই যদি এইভাবে সূত্র, হ্যাঁ x + 1/x
হোল কিউব, এই সূত্র ভেঙে ভেঙে যদি করতে চান অযথায় সময় নষ্ট করব আমরা। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে এই কোয়েশ্চেনটা আসলে তার মান যদি এখানে যেটা আছে ওইখানে আনসারটা কি তাই হবে। ওকে, আসেন তাহলে আমরা নেক্সটে যাই। ওকে, নেক্সটে আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখি কারা কারা আনসার করেছেন। অনেকে আনসার করেছেন, সবাইকে একটু বলবো প্লিজ ক্লাসটা শেয়ার এবং আপনার ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন করে দিবেন। ওকে, অমিত সাহা, হাসিমধু, ওকে থ্যাংক ইউ। এখানে দেখি কি বলছে, ইফ যদি দ্য কস্ট প্রাইস ইজ 25% অফ সেলিং প্রাইস, তারা বলতেছে যে ক্রয় মূল্যটা নাকি 25% হবে, কার? সেলিং প্রাইসের 25% হবে ক্রয় মূল্য। দেন তাহলে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। ভাই এই ধরনের কোয়েশ্চেন আপনার কিন্তু খুবই ইম্পর্টেন্ট চাকরির পরীক্ষার, যে কোনো পরীক্ষার জন্য এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনার এমসিকিউর জন্য বিশেষ করে। এখন খেয়াল করে দেখেন তারা জানতে চাইছে কি প্রফিট পার্সেন্টেজ। তো প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে আপনার কি জানা দরকার? প্রফিট পার্সেন্টেজ যদি বের করতে চান তাহলে আপনি একটু চিন্তা করেন আপনার কি জানা দরকার। আপনার এখানে প্রফিটটা জানা দরকার, উপরে এখানে কি হবে প্রফিট, আর নিচে প্রফিট বা লস কোন মূল্যের উপর হয়? কস্ট প্রাইসের উপর হয়। তার মানে আমার এখানে কি জানা দরকার? আমার আসলে এখানে কস্ট প্রাইসটা জানা দরকার, ইনটু পার্সেন্টেজ যেহেতু 100%। এখন আপনার রিকোয়ারমেন্ট হলো আপনি প্রফিট বের করেন, আবার কি এখান দিয়ে কস্ট প্রাইস বের করেন। চলেন আমরা তাহলে সেটা করি। এখন আপনি ধরেন যে আপনি কস্ট প্রাইসটা জানেন না, ধরে নিলেন আমাদের কস্ট প্রাইস হচ্ছে কত, আমি একটু এমসিকিউর জন্য বলছি তাই আমি এখানে 100 ইউনিট বলি। হ্যাঁ, আমার কস্ট প্রাইস হচ্ছে কত? 100 ইউনিট। ফাইন, এখন আসেন এই কস্ট প্রাইসের এখানে কি বলছে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের 25% হবে কি কস্ট প্রাইস। আচ্ছা, তাহলে আমাদের সেলিং প্রাইসটা আসলে ধরতে হবে। তারা বলে দিয়েছে, যেটা বলে দিয়েছে সেভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম সেলিং প্রাইস হচ্ছে আমাদের কত? 100 ইউনিট। ওকে, আমার যদি কস্ট সেলিং প্রাইস 100 ইউনিট হয় তাহলে ওই সেলিং প্রাইসের 25% হচ্ছে কি কস্ট প্রাইস। তাহলে আমাদের কস্ট প্রাইসটা কি হবে? কস্ট প্রাইসটা হবে 25%। ঠিক আছে, 25% অফ কস্ট প্রাইস। কস্ট প্রাইস আমি কত ধরেছিলাম? 100 ইউনিট ধরেছিলাম। তার মানে 25% মানে কি 25/100 ইন্টু এখানে আমাদের 100। তাহলে 100 যদি আমরা ভাগ করে সরিয়ে দেই তাহলে আমাদের কস্ট প্রাইসটা হচ্ছে কত টাকা? 25 টাকা। দেখেন আমরা কস্ট প্রাইস পেয়ে গেলাম, এখন আমাদের সেলিং প্রাইসটাও আমরা জানি। তার মানে আমাদের এখন বের করতে হবে কি? প্রফিটটা বের করতে হবে। তো আপনি যদি প্রফিট বের করতে চান তাহলে আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে প্রফিট যদি বের করতে চাই তাহলে আমাদের সেলিং প্রাইস লাগবে, তার থেকে আমরা কস্ট প্রাইস বিয়োগ করে দিলে প্রফিট পাবো। তো আমাদের সেলিং প্রাইসটা কত? ওই যে 100 ধরেছিলাম, 100 ইউনিট ধরেছিলাম, তাহলে আমাদের সেলিং প্রাইস হচ্ছে কত? 100 মাইনাস আমাদের কস্ট প্রাইস কত ভাই? এই যে 25। তার মানে আমাদের প্রফিটটা কত? প্রফিটটা হচ্ছে আমাদের 75। তাহলে দেখেন আমাদের উদ্দেশ্য ছিল কি? আমাদের উদ্দেশ্য ছিল প্রফিট বের করা, আমাদের উদ্দেশ্য ছিল কস্ট প্রাইস বের করা, আমরা দুইটাই জেনে গিয়েছি। অতএব আমাদের প্রফিট পার্সেন্টেজ কি হবে? প্রফিট হচ্ছে 75, আমার কস্ট প্রাইস হচ্ছে কত? কস্ট প্রাইস হচ্ছে 25 ইন্টু 100%, পার্সেন্টেজ যেহেতু বের করতে বলা হয়েছে। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে 3 25 কত? 75, 3 দিয়ে 100কে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 300%। তার মানে আমার প্রফিট পার্সেন্টেজ কত? 300%। তাহলে 300% আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমাদের 300% হচ্ছে কোথায়? অপশন সি তে। তাহলে আনসারটা কি হবে? অপশন সি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি চাইলে এটা আরো দ্রুত করতে পারেন যদি আপনি এইভাবে চিন্তা করেন। কেমন করে? আসেন আমরা একটু দেখি। আমরা যদি আরো দ্রুত করতে চাই তাহলে কস্ট প্রাইস হবে সেলিং প্রাইসের কত পার্সেন্ট? 25%। তাহলে আমার সেলিং প্রাইস যদি আমাদের কত হয়? 100 হয়, তার মানে আমাদের প্রফিটটা কত? তাহলে ডিরেক্ট আমরা বলবো আমাদের এখানে যেটা বের করতে পারবো, আমরা ডিরেক্ট এখানে প্রফিট পার্সেন্টেজটা বের করে ফেলি। আমার সেলিং প্রাইস কত? 100, আমার কস্ট প্রাইস কত? 25। ঠিক আছে, আর ডিভাইডেড কি হবে? কস্ট প্রাইস ইনটু কি 100%। দেখেন না, এক লাইনই তো শেষ। ভাই আপনার যখন বেসিক ক্লিয়ার থাকবে তখন তো আপনি এইভাবেই পরীক্ষার হলে এমসিকিউতে করবেন। তার মানে আমরা 75 ডিভাইডেড 25 ইনটু 100%, তার মানে আমরা আমাদের প্রফিট পার্সেন্টেজটি পেয়ে যাচ্ছি কত? 300%। মানে আমার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এমসিকিউর জন্য এই ধরনের প্রশ্নগুলো সমাধান করে ফেলতে পারি।
ওকে, ঠিক আছে। তারপরে আবার বলছি, ক্লাসটা প্লিজ একটু শেয়ার এবং মেনশন করে রাখেন। আমরা এইভাবে যে বেসিক ক্যালকুলেশনগুলো আছে সেগুলো ধরে ধরে আপনাদের আমি সমাধান করাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ 300%, ঠিক আছে, স্বপ্না 300%, কাজল ঠিক আছে 300%। আচ্ছা, তারপরে আসি, এখানে দেখেন কি বলছে একটু দেখি, যারা যারা পারবো আনসার করে ফেলি। ইফ যদি 9 ইজ 3/4 অফ n, তারা বলতেছে 9 নাকি হবে n এর 3/4 এর সমান, তাহলে হোয়াট নাম্বার ইজ 5/6 অফ n, তাহলে n এর 5/6 সমান কত হবে, আসলে সেই নাম্বারটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, আসেন তাহলে দেখি এটা আনসার কারা কারা করতে পেরেছেন আমাদের সাথে। ওকে, আসেন তাহলে আমরা পরে দেখি এখানে কি বলছে একটু খেয়াল করেন। তারা বলতেছে ইফ n 9 নাকি সমান কার সমান, n এর 3/4 এর সমান। তাহলে আসেন আমরা একটু দেখি, আমরা বলতে পারি n এর 3/4 ইস মানে কি সমান কত ভাই, 9। ওকে, এখন আপনার কাছে জানতে চাইছে কি, জানতে চাওয়া হয়েছে হোয়াট নাম্বার ইস 5/6 অফ n, তার মানে 5/6 অফ মানে ইনটু n, তার মানে আমার যেটা দেখা যাচ্ছে আমার আসলে এখানে n এর মানটা কত সেটা জানা দরকার। আসেন n এর মান কোথায় থেকে পাবো, এই যে ইকুয়েশনটা আছে এটা যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে আসলে আমরা n এর মান পেয়ে যাই। তার মানে 3/4 আমরা ওই পাশে যদি ভাগ করে দেই, তাহলে ভাগ করে দিলে এই 3/4টা উল্টে যাবে, গুণ হয়ে উল্টে গিয়ে 4টা চলে যাবে উপরে আর 3 চলে যাবে নিচে। এখন আমরা 3 দিয়ে 9 কে কাটলে 3 3 9, অতএব আমরা এখানে n এর মান পেয়ে যাচ্ছি কত, 3 4 12, তাহলে n এর মান আমাদের কত, 12। এখন বলেছিল যে n এর 5/6 সমান কত, তার মানে 5/6 ইন্টু n এর মান আমরা কত পেয়েছি, 12 পেয়েছি। 6 দিয়ে 12 কে কাটলে 2 বার যায়, 5 দিয়ে 2 কে গুণ করলে আমরা আনসারটা পেয়ে যাই, কত পাচ্ছি, 10। তাহলে দেখেন অপশন সি তে আমাদের কি আছে, 10 আছে। আমরা বুঝতে পেরেছি কিনা দেখেন, 24 সালের কোয়েশ্চেন আরসি তে আসছিল, কোথায়, জনতা ব্যাংক আরসির কোয়েশ্চেন। তার মানে দেখেন কেমন কোয়েশ্চেনগুলো আসে, কতটা বেসিক জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসে। ঠিক আছে, অনেকে হয়তো আনসার করেছেন, আমি দেখতে পাচ্ছি এখানে সি আনসার করেছেন অনেকেই। ওকে, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা যারা সঠিক আনসার করেছেন। আসেন আমরা তাহলে একটু পরে যাই, দেখি কি আছে। এই কোয়েশ্চেনটা যেটা দেখতে পাচ্ছি এটাও একটা ভালো কোয়েশ্চেন, দেখেন বিভিন্ন জায়গায় পরীক্ষায় আসা একটা কোয়েশ্চেন। এখানে বলতেছে ইফ যদি xy সমান 2 এন্ড এবং xy স্কোয়ার সমান 8, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, তার মানে আমাদের x এর ভ্যালুটা কত সেইটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা যে ইকুয়েশনগুলো দেওয়া আছে আমরা সেইগুলো একটু খেয়াল করি, তাহলে এখান থেকে মানগুলো আমরা পেয়ে যাই। xy এটা সমান বলা আছে 2, আর এই দিক দিয়ে বলা আছে হচ্ছে xy স্কোয়ার সমান হচ্ছে কত, 8। আচ্ছা, আমার বের করতে বলছে কার মান, x এর মান, তার মানে ইউ হ্যাভ টু রিমুভ y ইন টার্মস অফ x, তার মানে y কে x এর সাপেক্ষে আমার কনভার্ট করতে হবে। তার মানে y এর একটা মান আমরা বের করি, y এর মানটা কি আমরা চাইলে এখান থেকে বের করতে পারি, অবশ্যই পারি। y সমান আমরা বলতে পারি এখানে 2/x। এখন আমরা ওই y এর রিপ্লেসমেন্টে আমরা সেই y এর মানটা 2/x সেটা বসিয়ে দেই, কেমন, তাহলে আমরা এখানে x ইন্টু y এর ভ্যালু পেয়েছি, কত পেয়েছি, 2/x। তার উপরে আবার কি আছে, হোল স্কোয়ার আছে, দিলাম হোল স্কোয়ার, আর এই পাশে কি আছে, 8। ফাইন, এখন আসেন আমরা নর্মালি ক্যালকুলেশন করি, তাহলে এখানে হচ্ছে x, আর এটা যদি আমরা বর্গ করি 2 দুগুণে কত 4, আর নিচে হচ্ছে কত x স্কোয়ার, আর এখানে হচ্ছে কত 8, তাই না, আমি 4 লিখেছি, 8 হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে কত 8। এখন আমরা উভয় পাশে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এই 4 4 কাটা যাবে, আর এখানে থাকবে কত, 4 দুগুণে 8, ওই পাশে থাকবে তাহলে কত 2, আর এই x আর এই x যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি হতো এখানে কত, x পাচ্ছি। এখন আসেন তাহলে আমরা বলতে পারি আমাদের এই পাশে কি আছে, আমাদের এই পাশে আছে হচ্ছে 1/x, আর এই পাশে আছে হচ্ছে কত 2। এখন এটা ক্যালকুলেশন করলে x ইকুয়াল আমরা কি বলতে পারি, x ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে 1/2। তাহলে আমাদের আনসারটা হবে কি 1/2। আমরা একটু দেখতে চাই কারা কারা 1/2 আনসার করেছেন। ওয়াও, অনেকেই 1/2 আনসার, সিয়ামুল হক, হাসি মধু,
সিয়ামুল হক অনেকতেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে আনসারটা কি করেছেন 1/2 করেছেন। ফাইন। স্বপ্না ঠিক আছে, অপশন এ বলেছেন। ওকে, কংগ্রেচুলেশন এভরিওয়ান। লেটস মুভ অন। নেক্সট কি বলছে একটু দেখি। এখানে দেখেন তারা বলতেছে যে খুব ভালো একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আইবি এর এত বেশি পছন্দের, বিভিন্ন ক্যাটাগরিতে জাস্ট ফিগারটা চেঞ্জ করে এই স্ট্রাকচারের মেথ, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের এই স্ট্রাকচারের মেথটা তারা সবসময় দিয়ে থাকে। দেখেন এখানে তারা কি বলছে যে দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, মানে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন 9x² - bx + 81 = 0, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনের রুট বা মূল উইল বি ইকুয়াল 0 সমান বলতেছে ইফ দ্য ভ্যালু অফ বি ইজ, তার মানে বি এর ভ্যালুটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। দ্বিঘাত সমীকরণ, জিমেট ক্লাবের একটা কোয়েশ্চেন, হ্যাঁ জিমেট ক্লাব থেকে নেওয়া এই কোয়েশ্চেনটি, আইবি একাধিকবার এই কোয়েশ্চেনটি পরীক্ষায় দিয়েছে। এখন বাই স্ট্রাকচারের কোয়েশ্চেনগুলো দিয়েছে, চলেন তাহলে আমরা এটা একটু সমাধান করতে চাই। হ্যাঁ, এটা সমাধান করার একাধিক ওয়ে আছে, তার মধ্যে আমি একটা মূল ওয়েটা একটু দেখাই। দেখেন কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি, ax² + bx + c, এটার এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তাই এই সমাধান, এই ইকুয়েশনটা সমাধান করলে x এর কয়টা মান পাবেন, x এর 2টি মান পাবেন। আর এইখান থেকে ওই x এর মান কেমন হবে সেটা আবার এটার একটা নিশ্চয়কের সূত্র আছে, আমরা জাস্ট ওইটা দেখি। √b² - 4ac, এই যে নিশ্চয়কের সূত্রটা আছে, এই নিশ্চয়কের সূত্রের এই আমাদের বি এর মানটা বের করতে গেলে রুটের নিচে যে অংশটুকু আছে আমরা শুধু এই অংশটুকু নিয়ে কাজ করি। তার মানে আমরা এখানে বলি যে b² - 4ac, এই সূত্রটা সমান, এটা সমান যদি 0 বলি তাহলে এইখান থেকে আমরা আসলে বি এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। আসেন তাহলে এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে আপনি সেই মানটা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে বলতে পারি, আমি আরেকটু ক্যালকুলেশন করলে b² সমান আমরা কি বলতে পারবো 4ac, এইটা মাথায় রাখবেন যখন এইরকম বি এর মান বের করতে বলবে, দ্যাট মিনস এই যে আমাদের সহগটা আছে এই সহগের মান যখন বের করতে বলবে তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে b² সমান আমরা বলবো 4। এখন আসেন আমাদের a এবং c এর মান বের করব, তাহলে ওই সমীকরণে a এবং c এর মানটা কি আমরা ওইটা একটু খেলা করি। এখানে আমাদের a, এই হচ্ছে আমাদের আসলে, আমরা যদি একদম আপনাদের এখানে ভেঙে বলি এই সমীকরণটার দিকে আমি কোয়াড্রেটিকের মতো করে যদি লিখি, এখানে খেয়াল করেন তাহলে এটা হচ্ছে ax² মিন করতেছে, এটা হচ্ছে আমাদের bx, আর এটা হচ্ছে কি c। তাহলে আমরা জানতে চাই কি 4a, এখানে কি a এবং c এর মান জানতে চাই। এর মান তাহলে কত, 9x² এর সহগ যেটা সেটা হচ্ছে কার মান, এর মান, ইন্টু এর মান বসিয়ে দিলাম কত 9। তারপরে c এর মান মানে কি এই যে ধ্রুবপদটা c এর মান আমরা এখানে কত পাচ্ছি 81 পাচ্ছি। এখন এইটা সমাধান করলেই আমরা কার মান পাবো, বি এর মান পেয়ে যাব। হয়তো এখানে অনেকেই এই মানগুলো আসলে লাল কালার দেওয়ার কারণে বুঝতে পারেন নাই, 81 আর 9। এখন এটা আমরা যদি সমাধান করতে চাই তাহলে b সমান এই উভয় পাশে বর্গমূল করে দেন, তাহলে 4 × 9 × 81। কেমন, আমি একদম জেনুইন কথা বলতেছি। তারপরে আবার খুব দ্রুত কিভাবে করা যায় আমি সেটাও দেখাবো। তাহলে এইগুলা বর্গমূল করলে এখানে হবে 2, 9 এর বর্গমূল 3 হবে, আর 81 এর বর্গমূল 9 হবে। এখন এদেরকে গুণ করে দেন, গুণ করে দিলে কি আসতেছে 3 দুগুণে 6, 6 নং কত 54। তার মানে এই 54টা কি আসবে, +-54 আসবে। কেন +-54 আসবে, যে আপনার বর্গমূল করেছি তো তাই। তাহলে আমরা আনসারটা কোথায় পাচ্ছি, আনসারটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অপশন, কোথায় আছে, অপশন ডি তে আছে। এখন আপনি এইটা পরীক্ষার হলে আরো দ্রুত করতে পারেন, আরো দ্রুতর ওইটা কি সেটা একটু খেয়াল করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু a + b a-b² এর সূত্র, a-b² এর সূত্রের মধ্যে ফেলা যায়। তাহলে এখানে একটু খেয়াল করেন, আমরা a মানে এখানে কি বলবো, আমাদের a মানে কি হবে, এখানে a মানে হবে 3 ইন্টু b মানে আমাদের কি হবে, b মানে হবে হচ্ছে 8 এর বর্গমূল। এখানে যে সংখ্যাগুলো থাকবে এগুলো অবশ্যই a এবং b এর পজিশনে যে সংখ্যাগুলো থাকবে এরা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে b এর মান আমরা কি বলবো 9 ইন্টু সূত্রের একটা কি পাবো 2 পাবো। তাহলে এদেরকে গুণ করলে আপনি কত পাবেন, 54 পাবেন। আর প্লাস মাইনাস যদি অপশনে থাকে দিবেন, আর না থাকলে দিবেন না। এখন আসেন এটা কিভাবে হলো আপনি একটু খেয়াল করে দেখেন তো, a-b² এর সূত্র যদি আমরা করি তাহলে কি পাই, a² - 2
এ বি প্লাস বি স্কোয়ার পাই। এখন একটু খেয়াল করেন তো এর মতো হয় কিনা। এ মানে আমরা কত এখানে বলতে পারি 9x স্কোয়ার, ঠিক আছে। আর ফর্মুলা 2, বি মানে আমাদের কত, এ মানে হচ্ছে এখানে আবার কি হবে 3x, ঠিক আছে। আর বি মানে আমাদের এই কত কত ছিল এখানে 81 ছিল, দ্যাট মিনস 81কে যদি আমি 9 স্কোয়ার করি তাহলে আমাদের বিটা হচ্ছে এখানে কত প্লাস 9। আর এখানে যেটা ছিল সেটাকে যদি আমরা একটু এইভাবে লিখি, যে মানে ভেঙেই যদি লিখি, সেটা এখানে কি ছিল 3x হোল স্কোয়ার ছিল, ঠিক আছে। আর এখানে কি 9x স্কোয়ার ছিল, এই তো অবস্থাটা। এখন আমাদের 2ab, বি মানে কি এখানে 9 লিখতে হবে। তাহলে এই অংশটুকুর গুণফল দেখেন 2 ইন্টু 3 ইন্টু 9, তারপরে কি x, তাহলে x এর সহগ গুণ করলে কত পাচ্ছেন এখানে 54 পাচ্ছেন। তার মানে অপশনে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাসটা দিবেন। কেন, তার ওই প্লাস মাইনাসের গল্পটার জন্য আমরা ওই মূল ক্যালকুলেশনে যেতে হবে, যেটা আমরা এর আগে দেখিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু প্রায় এখান থেকে কোয়েশ্চেন আসে, এটা একটু মাথায় রাখবেন। আসেন আমরা তাহলে পরে আসি। এখানে দেখেন কি বলছে তারা, এখানে আমরা সূচকের একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এটাও দেখেন আলফালা ব্যাংকের এমটিইউ পরীক্ষায় আসা কোয়েশ্চেন 2011 সালে। ইফ যদি এ টু দি পাওয়ার n সমান 128 হয়, দেন তাহলে তারা আমাদের কাছে জানতে চাইছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 2 সমান ওয়াট, আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। সবার প্রতি আবার একটু রিকোয়েস্ট করছি, প্লিজ ক্লাসটা একটু মেনশন এবং শেয়ার করেন। আমরা একটু পার্টিসিপেন্ট আরেকটু বাড়াইতে চাচ্ছি, তাহলে আরেকটু মন খুলে ক্লাসটা নিতে পারবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। অনেকেই আমরা শেয়ার এবং মেনশন করতে দেখছি। কেউ কিছু বলেছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসেন আমরা একটু দেখি। এইখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে দেওয়া আছে হচ্ছে কি 2 টু দি পাওয়ার n সমান 128 বলা আছে। আর আমাদের সমাধানটা চাইছে কি, সমাধান চাইছে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু আমাদের কাছে এখানে চাচ্ছে 5 টু দি পাওয়ার n মাইনাস 2 সমান ওয়াট। তাহলে খেয়াল করেন, এটা সমাধান করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের n এর মানটা কত সেটা জানতে হবে, n এর মান কত সেটা জানতে হবে, দেন আপনি এখানে সমাধানটা করতে পারবেন। চলেন, n এর মান আমরা কোথায় পাবো, এই সমীকরণ থেকে। আসেন, এখানে কি আছে 2 টু দি পাওয়ার n, তার মানে এই সমীকরণের সমাধান যদি করতে চাই আমি উভয় পাশে বেস অথবা পাওয়ার সমান করতে হবে, ঠিক আছে। তো এইখানে আপনি কোনোভাবেই উভয় পাশে পাওয়ার সেম করতে পারবেন না, কারণ এখানে n আছে, এখানে একটা n বানাইতে পারবেন না। তার মানে কি, আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেস সমান করতে হবে। এখন 128কে 2 বেস করে লিখতে হবে, ঠিক আছে, যেহেতু এখানে 2 আছে। তাহলে 2-র উপরে যদি আমরা পাওয়ার 7 দিই তাহলে কিন্তু কত হয় 128 হয়। এখন আমরা একটা সূচকের সূত্র জানি, বেস যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো পরস্পর কি হয়ে যায়, আমাদের সমান হয়ে যায়। তার মানে m সমান কি হয় n, ঠিক একইভাবে এখানে বেস সমান হয়ে গেল। এখন আমরা বলতে পারি n সমান কত 7। ওয়াও, আমরা আসলে n এর মানটা কি পেয়ে গেলাম। এখন ওই সমীকরণে জাস্ট কি করব, n এর মানটা বসিয়ে দেব। তাহলে চলেন বসিয়ে দিই। এখানে 2 টু দি পাওয়ার n এর মান 7 পেয়েছি মাইনাস 1 ইন্টু এখানে 5 টু দি পাওয়ার n এর মান 7 পেয়েছি, তার থেকে 2 বিয়োগ। ওকে, এখন ক্যালকুলেশনটা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার কত 5। এখন আমাদের আনসারটা কিভাবে করতে হবে সেটা একটু মাথায় রাখবেন। এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে উত্তর তারা অপশনে আনসার যেভাবে করছে আমাদের আনসারটা সেভাবেই করতে হবে। দেখেন সবগুলো অপশনে কি আছে, ম্যাক্সিমাম অপশনগুলোতে 10 বেস করে আনসার আছে। তাহলে আমাদের সামনে আগাইতে হবে 10 বেস করে। এভাবে তো আনসার নেই, চলেন আমরা একটু সেটা পারি কিনা। দেখেন 2 টু দি পাওয়ার 6 কে কি আমি চাইলে এইভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 লেখা যায়, কারণ এই 2-র উপরে একটা পাওয়ার 1 আছে। বেস যদি সেম হয়, সূচকের নিয়ম অনুযায়ী বেস যদি সেম হয় গুণের বেলা পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, m প্লাস n হবে। তাহলে এইটাকে যদি এভাবে থাকে তাহলে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। সেই কাজটাই কিন্তু এখানে করছি 2 টু দি পাওয়ার 6 কে। তার মানে 2 টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু কি 2 টু দি পাওয়ার 1। আপনি যখন এটাকে আবার ক্যালকুলেশন করবেন 2 কমন নেন, বেস সেম, তাহলে পাওয়ারগুলো যোগ হলে কি হয়ে যাচ্ছে, সেই 2 টু দি পাওয়ার 6 এ হয়ে যাচ্ছে। এখন এইভাবে ভেঙে লিখছি কেন, ম্যাথ ডিমান্ড করছে। এখন তারপরে কি আছে, ইন্টু 5 টু দি পাওয়ার 5। এখন আসেন আমরা পাওয়ার যেগুলো সেম এদেরকে একসাথে করি। তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর 2 টু দি পাওয়ার 5 আমি একটু ভেঙে বলছি 5 টু দি পাওয়ার 5, এদেরকে আমরা একসাথে লিখতে পারি, তাই না। এখন কিন্তু কাজ শেষ।
এখন আমরা পরে যে কাজটা করব সেটা হচ্ছে 2 ইন্টু, আমরা যেটা করতে পারি এখানে দেখেন বেস 2 এবং 5 গুণাকারে আছে কিন্তু পাওয়ারগুলো কি সেম, তাহলে আমরা পাওয়ারটা বাইরে বের করে দিতে পারি। 2 ইন্টু 5 দিয়ে পাওয়ারটা আমরা কোথায় বাইরে নিয়ে আসলাম, তাহলে দেখেন 2 ইন্টু 5 দুগুণে কত 10, তার উপরে পাওয়ার কত 5, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটি আমাদের আনসার হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এমন করে কোথাও কি আনসার আছে, একটু খেয়াল করে দেখেন 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এমন করে আমরা আনসারটা কোথায় দেখতে পাচ্ছি, অপশন এ তে দেখতে পাচ্ছি। এটা একটা ভালো মানে কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু প্রাইভেট ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, প্রাইভেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এডি, তারপরে সিনিয়র অফিসার যে কোয়েশ্চেনগুলো আছে এদের জন্য এই সূচকের এই স্ট্রাকচারের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের এখানে বেসিক আলোচনা করতে গিয়ে পুরো জিনিসগুলো ভেঙে ভেঙে বলছি। এটা কিন্তু আরো দ্রুত করা যায়। আরো দ্রুত কিভাবে করবেন আপনি যদি সেটা তাকান, একটু প্রশ্নের দিকে খেয়াল করেন। আমার আসলে এখানে কার মান জানা দরকার, এন এর মান জানা দরকার। এই এন এর মান আমি পাবো কোথায়, খেয়াল করে দেখেন এন এর মান, এই যে এন এর মানটা এটা আমরা পাবো কোথায়, এই এন এর মান এই সমীকরণ থেকে পাবো, আগের সমীকরণ থেকে। তাহলে আপনার একটু ফাস্ট হইতে হবে যে এইখানে 128কে কিভাবে লেখা যায় 2 বেস করে, যেহেতু এই পাশে 2 আছে তাই না, তাহলে 2 টু দি পাওয়ার 7, তার মানে আপনার বুঝে নিতে হবে এন এর মান আসলে কত 7। তাহলে ওইখানে দেখেন 2 টু দি পাওয়ার 7 থেকে 1 বিয়োগ করলে কত হয় 6, আর 2 টু দি পাওয়ার 7 থেকে 2 বিয়োগ করলে কত হয় 5। এখন এইভাবে তো আনসার নেই, তার মানে এই 2টাকে নিয়ে একটু কাজ করতে হবে। তাহলে সেটা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2, আর আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। এখন 5 বেস যেগুলো সেম আছে সেগুলো একসাথে করি আমরা। এখানে হচ্ছে কত 5 টু দি পাওয়ার 5, তাই না, পরেরটা কোথায়, আচ্ছা পরেরটা তো 2 না, এটা হলো 5। আচ্ছা, এটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে হচ্ছে কি 6 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 2 হচ্ছে কি 5। তো এটাকে আমরা ভেঙে লিখবো হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু এখানে কি আছে 5 টু দি পাওয়ার 5। তার মানে পরের লাইনে লিখতে পারি 2 ইন্টু 5 দুগুণে 10, তার উপরে পাওয়ার কত 2। তার মানে এইভাবে আনসারটা আমরা খুব দ্রুত করে ফেলতে পারি। তার মানে 2 ইন্টু পুরোটা ব্র্যাকেটের ভিতরে তারা যেহেতু লিখছে আমরাও লিখলাম, ফাইন। আমরা এই ক্যালকুলেশনগুলো এইভাবে খুব দ্রুত করতে পারবো, বেসিকটা ক্লিয়ার থাকবে। আসেন তাহলে নেক্সটে দেখি তারা কি বলছে। সবাই যারা যারা পারবেন এটা একটু আনসার করে ফেলেন। আমরা একটু দেখতে চাই কারা কারা কমেন্টস করেছেন। অনেকেই এ বলেছেন, ওকে এ বলেছেন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলতেছি প্লিজ ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে, কেমন? আসেন আমরা তাহলে পরে যাই। এখানে পরে দেখেন কি বলছে যে আ ট্রেন রানিং at the speed of 60 কিলোমিটার পার আওয়ার crosses a pool in 9 সেকেন্ড। তার মানে তারা যেটা বলছে একটি ট্রেন তার গতি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, সে অতিক্রম করছে একটি পুল, একটি খুঁটিকে। হ্যাঁ, কত সেকেন্ডে? 9 সেকেন্ডে। ফাইন। তার মানে এখন জানতে চাইছে কি হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে ওই ট্রেনটার লেন্থ কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, অনেকে আনসার করছেন দেখতে পাচ্ছি। আমি একটু কমেন্টসটা এখান থেকে পড়ি, ওইখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন ট্রেনের ম্যাথগুলোর ক্ষেত্রে যে বিষয়টা আমার বুঝতে হবে সেটা হচ্ছে আপনার ট্রেন কি করতেছে, একটি খুঁটিকে অতিক্রম করছে। একটি খুঁটিকে অতিক্রম করা মানে হলো ট্রেন নেগলিজেবল ডিস্টেন্স অতিক্রম করছে। নেগলিজেবল ডিস্টেন্স, যেমন এই হচ্ছে একটা খুঁটি, ঠিক আছে, এই খুঁটিটাকে আপনার একটা ট্রেন অতিক্রম করতেছে। এই হচ্ছে ট্রেন, ঠিক আছে, এই ট্রেনটা অতিক্রম করবে। তবে ট্রেনের গতি কত? ট্রেনের গতি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ট্রেনের গতি। ফাইন। এখন ট্রেনটি এই খুঁটিটাকে অতিক্রম করতে, খুঁটিটাকে যে এই ট্রেনটা ধরেন এই অতিক্রম করে ফেললো 60 কিলোমিটার পার আওয়ার গতিতে, ট্রেনটা যখন এই খুঁটিকে অতিক্রম করলো তখন সে সময় নিয়েছে কত? সময় নিয়েছে হচ্ছে 9 সেকেন্ড। ওকে, এখন খেয়াল করে দেখেন ট্রেন আমাদের এখানে যেটা করছে এই খুঁটিকে অতিক্রম করে ফেললো, এই হ্যাঁ আমরা ট্রেনটা খুঁটিকে অতিক্রম করে চলে গেল। এখন ট্রেনের দৈর্ঘ্যের ক্ষেত্রে এই খুঁটির দৈর্ঘ্যটা এতই নগণ্য যে এখানে খুঁটির দৈর্ঘ্যটা কি আমাদের গণনায় আসবে না। তাহলে আমরা ট্রেনের ম্যাথগুলো করব জাস্ট একটা সূত্র দিয়ে। সূত্রটা হচ্ছে কি ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। তার মানে ট্রেন যখন একটা খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আবারও বলছি, ট্রেন যখন কোনো নেগলিজেবল ডিস্টেন্স অতিক্রম করে তখন ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। তার মানে আমরা এখানে ডিস্টেন্স যেটা বের হবে সেটাই ট্রেনের দৈর্ঘ্য বের হবে। তো ডিস্টেন্স ইকুয়াল কি স্পিড ইনটু টাইম। স্পিড কত দেওয়া আছে আমাদের এখানে, তারা বলে দিচ্ছে স্পিড হচ্ছে আমাদের কত
স্পিড হচ্ছে 60 কিলোমিটার। তাহলে একটা জিনিস দেখেন, মাথায় রাখবেন, ট্রেনের দৈর্ঘ্য অলওয়েজ মিটারে আসে, কারণ 2 কিলোমিটার 5 কিলোমিটার ট্রেন আপনি পাবেন না। তার মানে ট্রেনের দৈর্ঘ্য আসবে কিসে? মিটারে। আর মিটারের সাথে সম্পর্কটা সময়ের কার? সেকেন্ডের। আর গতির সম্পর্কটা হবে সেকেন্ড, এবং মিটারের সাথে গতির সম্পর্ক হবে মিটার পার সেকেন্ড। তার মানে এই কিলোমিটার পার আওয়ার গতিটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর এই 5/18 দ্বারা যদি আমি গুণ করে দেই, তাহলে এই 60 কিলোমিটার পার আওয়ার গতিটা এখন মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। ইনটু কত সেকেন্ড সময় লাগছে? টাইম 9 সেকেন্ড। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যায়, এখানে কত 2, আর 2 দিয়ে এখানে কত 30, 30 দিয়ে আমরা গুণ করলে 5 কে 3 5 কত 15, তার মানে 150 মিটার ছিল ট্রেনের দৈর্ঘ্য। আর এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু ভাই সব সময় পরীক্ষা আসছে, ইদানিং আমরা যা দেখছি আর কি। এই যে ট্রেনের ম্যাথগুলো দেখতে পাচ্ছেন, এইরকম সিম্পল জায়গার কোশ্চেনগুলো আসতেছে। আর ট্রেনের ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে কিছু বেসিক জিনিস আমাদের অতিরিক্ত হিসাবে জানতে হবে। এই জিনিসগুলো আসলে আমরা আমাদের যখন শিডিউল ক্লাসগুলো হবে তখন এখানে আরো অনেকগুলো কথা আমরা বলবো, যেমন নেগলিজেবল ডিস্টেন্স, অ্যাকসেপ্টেবল ডিস্টেন্স, এই বিষয়গুলো আসলে কি, হ্যাঁ, তারপরে অপোজিট ডিরেকশন, সেম ডিরেকশন, এইসব জিনিসগুলো কি, ওই জিনিসগুলো বোঝার জন্য। আচ্ছা, আসেন তাহলে আমরা পরে যাই। এইখানে দেখেন কি বলছে, যে হোয়াট উড বি দ্য ভ্যালু, তার মানে ভ্যালুটা কত হবে? কার ভ্যালু? অফ 20% অফ এম, 20% অফ এম, মানে এম এর 20% এর ভ্যালু কত হবে? কেমন করে? এস আ পার্সেন্টেজ অফ পি, মানে পি এর সাপেক্ষে আপনার ওই 20% অফ এম এর ভ্যালুটা কত হবে? তারা বলছে ইফ যদি 8% অফ এম সমান 4% অফ পি হয়, মানে 8% অফ এম সমান যদি 4% অফ পি হয়, তাহলে এই সমীকরণের সাপেক্ষে 20% অফ এম এর মানটা কত হবে? এটা 24 সালের লাস্ট আসা একটা কোয়েশ্চেন, 24 সালের লাস্টের দিকে ব্যাংকের পরীক্ষায় আসা একটা কোয়েশ্চেন। তাহলে এই ইফ যে শর্তটা বলছে সেটার দিকে একটু খেয়াল করেন। তারা বলতেছে যে 8% অফ এম সমান 4% অফ পি। একটা জিনিস খেয়াল করেন, তারা এইখানে এম এবং পি, খেয়াল করেন এম এবং পি এর সম্পর্কটা কেমন দেখেন তো। এখানে 8% আর এখানে হচ্ছে কত? 4%। তাহলে কি অর্ধেক হয়ে গেল না? মানে 8 এর অর্ধেক 4 হয়ে গেল কিনা, 8 এর অর্ধেক 4 হয়ে গেল কিনা। তাহলে সেই সাপেক্ষে এখন লিখেন, আমাদের এখানে জানতে চাইছে কি, খেয়াল করেন, 20% অফ এম সমান, তাহলে কি হওয়ার কথা? অবশ্যই এই 20 এর অর্ধেক হয়ে যাওয়ার কথা। 20 এর অর্ধেক, তাহলে 20 এর অর্ধেক কত? 10% অফ কার সাপেক্ষে বলছিল? এই যে দেখেন পি এর সাপেক্ষে, তাহলে 10% অফ পি। তার মানে আনসারটা কত? দেখেন কত? 10% অফ পি। তাহলে আনসারটা কত? আমরা দেখতে পাচ্ছি অপশন সি, 10%। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, জাস্ট আপনি এখানে আপনাকে কনফিউজ করে ফেলবে অনেক সময়, যে আসলে এটা কি বলতে চাচ্ছে, বোঝা যাচ্ছিল না। মানে খুব সহজ, 8 এর অর্ধেক এখানে 4, তাহলে 20 এর অর্ধেক যা আসবে তাই আনসার। 20 এর অর্ধেক কত আসে? 10 আসে, তাহলে আমাদের আনসারটা কি হবে? 10 আসবে। ওকে, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা পরে যাই। আশা করি এটা আপনারা সবাই আনসার করতে পেরেছেন, কারণ এটা খুব কঠিন কিছু ছিল না। আসেন তাহলে দেখেন কেমন কোয়েশ্চেনগুলো আসে পরীক্ষায়, সেটা তো বুঝতেই পারছেন। আমরা নেক্সটে আসি, দেখি কি বলছে। আমরা একটু দেখি, আমি তো দূর থেকে আসলে আপনাদের কমেন্টস পড়তে পারছি না, একটু জুম করে দেন তো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এইবার কিছুটা বোঝা যাচ্ছে, হ্যাঁ এইবার কিছুটা বোঝা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি মোবাইল নিচ্ছি না। এবার দেখেন কি বলছে, দেখি, যে দা পেরিমিটার অফ আ রেক্টেঙ্গেল, তার মানে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ইজ 20 সেন্টিমিটার, মানে আয়তক্ষেত্রের পরিসীমা 20 সেন্টিমিটার। এখন বলছে ইফ যদি দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল ইজ 6 সেন্টিমিটার, ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা যদি 6 সেন্টিমিটার হয়, দেন তাহলে ইটস ব্রেথ উইল বি, তাহলে তার প্রস্থটা কত সেইটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখেন 22 সালের কোয়েশ্চেন, সিনিয়র অফিসারের কোয়েশ্চেন।
খুব বেসিক জায়গা থেকে আসা একটা কোয়েশ্চেন। সবাইকে আবারও একটু রিকোয়েস্ট করছি, প্লিজ ক্লাসটা আপনার ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন করেন এবং একটু শেয়ার করে দেন। স্বপ্না 10 বলেছেন, ফয়সাল 10 বলেছেন, ওকে, জানাতুল ফেরদৌস 10 বলেছেন। আচ্ছা, আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ ক্লাসটা একটু মেনশন করে দেন। তারা বলছিল এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, সাপোজ এই যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছেন, এই আয়তক্ষেত্রের পেরিমিটার দেওয়া আছে এবং তার লেন্থ দেওয়া আছে। তাহলে লেন্থ দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার, আর ব্রেডটা জানতে চাইছে। তো ব্রেডটা আমরা জানি না, সেটি আসলে বের করব। ঠিক আছে, ব্রেডটা জানি না, কিন্তু দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে পেরিমিটার। বা একটা জিনিস মাথায় রাখবেন, পেরিমিটার কত, 20 সেন্টিমিটার দেওয়া আছে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অথবা প্রস্থ রিলেটেড কোনো কথা বলে, তাহলে সমীকরণ হবে দুইটা, হয়তো পেরিমিটারের সমীকরণ হবে আর নয়তো ক্ষেত্রফলের সমীকরণ হবে। তার একটা ওই প্রশ্নে বলা থাকবে। তাহলে দেখেন, দৈর্ঘ্য এবং প্রস্থ রিলেটেড কথা বলেছে, আবার পেরিমিটার কিন্তু দিয়ে দিছে। পেরিমিটার যদি না দিত তাহলে কি দিত, ক্ষেত্রফল। এই বেসিকগুলো যদি জানা থাকে তাহলে খুব দ্রুত আনসার করা যায়। এখন পেরিমিটারের সূত্র কি, পেরিমিটারের সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কি, প্রস্থ মানে ব্রেথ, সমান কত বলা আছে এখানে, 20। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে উভয় পাশে 2 দিয়ে ভাগ করে দেই, আর লেন্থের দৈর্ঘ্য, লেন্থের মান কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। বের করতে বলছে কি, ব্রেথ, জানি না, বি ধরে নিলেন। এখন 2 দিয়ে উভয় পাশে ভাগ করলে এটা কত হবে, 10। ওয়াও, আমাদের ক্যালকুলেশন শেষ। অতএব উভয় পাশে 6 দ্বারা বিয়োগ করে দিলে, 10 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, দ্যাট মিনস আমাদের ব্রেথটা চলে আসছে কত, 4। তার মানে আমাদের প্রস্থটা কত ছিল, 4 ছিল। বুঝতে পেরেছেন? এখন আপনি এইটা আরো দ্রুত যদি করতে চান তাহলে কি করবেন, আরো দ্রুত করতে চাইলে পেরিমিটার যা দেওয়া আছে, কত দেওয়া আছে, 20 দেওয়া আছে। এই 20কে জাস্ট আপনি 2 দিয়ে ভাগ করে দেন, কত পাচ্ছেন, 10। এখন এই 10 থেকে আপনি যে বাহুটা দেওয়া আছে সেটা বিয়োগ করে দেন, কত পাচ্ছেন, 4। আমার তো এত কিছু, আলটিমেটলি আমার আসলে এত অ্যারেঞ্জমেন্ট দরকার নাই। আমরা খুব দ্রুত কিভাবে করব, পেরিমিটার 20 আছে, তাকে 2 দিয়ে ভাগ করব, এই ভাগফল যা পাবো তার থেকে অপর যে বাহুটা দেওয়া আছে সেটা বিয়োগ করে দিব। তাহলে তো আমার এক লাইনেই কাজ শেষ। তার মানে 10 মাইনাস কত, 6, তাহলে কত চলে আসছে, 4। বা এই কাজটুকু আপনি এমসিকিউর জন্য করবেন। প্রশ্ন হচ্ছে, এই কাজটুকু আপনি এমসিকিউর জন্য যে করবেন, তার জন্য তো আগে আপনার বেসিকটা বুঝে আসতে হবে, বা আরো যে কথাগুলো আছে সেগুলো আগে জেনে আসতে হবে। ক্লিয়ার? আসেন সেই জিনিসগুলো আসলে আপনাদের এইভাবে ভেঙে ভেঙে আমরা বোঝাবো, যাতে আপনি খুব দ্রুত কিভাবে পারবেন এবং বেসিকটা কিভাবে আগে ডেভেলপ করবেন। আসেন আমরা দেখি, পরে একটা বিশাল বড় কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। চলেন দেখি এখানে কি বলছে। এই কোয়েশ্চেনটা রিটেনে একবার আসছে, তারপরে আবার 24 সালের আপনার সিনিয়র অফিসারের পরীক্ষায় আবার এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে এমসিকিউতে। তো কি কোয়েশ্চেনটা করছে একটু দেখি, এবং এমসিকিউর জন্য খুব দ্রুত কিভাবে সমাধান করবেন আমরা সেটাও দেখব। তারা বলছে এ বি সি ডি and E are 5 consecutive numbers। তার মানে কনজিকিউটিভ নাম্বার, খুব ইম্পর্টেন্ট কথা, ধারাবাহিক সংখ্যা। এ বি সি ডি এই 5টা হচ্ছে ধারাবাহিক সংখ্যা। তো ধারাবাহিক সংখ্যা মানে কি, আমরা একটু লিখে ফেলি। তারা যেহেতু বলছে এ বি সি ধারাবাহিক সংখ্যা, তাহলে এই অংশটুকু আমি আগে একটু সমাধান আপনাদের করে ফেলি। এখানে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, এই হচ্ছে 5টি ধারাবাহিক সংখ্যা। তো যেহেতু ধারাবাহিক সংখ্যা আমরা জানি এক এক করে বৃদ্ধি পায়। তাহলে প্রথম সংখ্যাটা যদি 1 বলি, তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটা নিশ্চয়ই 1 বৃদ্ধি পায় 2 হবে। তৃতীয় সংখ্যা যেটা, সেটা নিশ্চয়ই আমাদের কি হবে, 3 হবে। চতুর্থ সংখ্যা যেটা, সেটা আবার ডি এর মান এখানে তাহলে 4 হবে, আর ই এর মান হবে কি, 5। এই হচ্ছে আমাদের আসলে কি 5টি সংখ্যা ধারাবাহিক। এখন আসেন তারা পরে কি বলছে আমরা সেটা একটু দেখি। ইন ইনক্রিজিং অর্ডার, মানে ইনক্রিজিং অর্ডার অফ সাইজ, মানে এক বৃদ্ধি করে করে যাবে আর কি। ফাইন, এটা অতিরিক্ত একটা কথা। এখন মূল কথা এখান থেকে দেখেন, ডিলেটিং ওয়ান অফ দা 5 নাম্বার, মানে এই 5টি সংখ্যা থেকে একটি সংখ্যা ডিলিট করে দিবেন। তাহলে কি হবে, সাম অফ দা রিমেনিং নাম্বার, বাকি যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফল কি হবে, তাদের অবস্থাটা কি হবে, তাদের যোগফল ইন দা সেট অফ 20%। তার মানে ওই সেটের যে 5টি সংখ্যা আছে, 5টি সংখ্যার যোগফলের 20% সমান হবে। যে সংখ্যাটা আপনি রিমুভ করবেন সেইটা ওই 5টি সংখ্যার যোগফলের 20% সমান হবে। এখন বলতেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং নাম্বার ওয়াজ ডিলেটেড, তার মানে কোন সংখ্যাটা, এই যে এখানে 5টা সংখ্যা দেখতে পাচ্ছেন এ বি সি ডি ই, এর মধ্যে থেকে কোন সংখ্যাটা আসলে ডিলিট করা হয়েছিল। তারা বলতেছে কোন সংখ্যাটা ডিলিট করেছেন, এই যে 5টি সংখ্যা আছে এই 5টি সংখ্যার যোগফলের 20% ডিলিট করেছেন। তার মানে 5টি সংখ্যা আমরা যদি যোগ করে দেই,
এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এদেরকে যদি যোগ করি তাহলে আমরা যোগফলটা পাবো কত 15। খেয়াল করে দেখেন যোগফল আমরা কত পাচ্ছি 15 পাচ্ছি। 5 3 3 2 5 আর 5 5 10 আর 4 1 5 15। এখন এই 15 এর 20% যে সংখ্যাটা আসলে আমরা সেটা কি করেছি, সেটা আসলে আমরা ডিলিট করেছি। তাহলে 15 সংখ্যাটির 20% বের করে ফেলি না, তাহলেই তো হয়ে যায়। 20% কথার অর্থ কি 20/100। 20% কথার অর্থ হচ্ছে 20/100। তার মানে 20 দিয়ে এটাকে কাটলে এখানে কত হবে 5, মানে 20% মানে হলো 1/5 আর কি। এখন 5 দিয়ে 15কে ক্যালকুলেশন কত 3 5 15। তার মানে এই 15 এর 20% হচ্ছে 3। এখন দেখেন তো 3 কোথায় আছে, 3 আমরা সি এর ভ্যালু পেয়েছিলাম কিনা। তার মানে আসলে ওইখান থেকে আমরা যে সংখ্যাটি ডিলিট করেছিলাম সেটা হচ্ছে সি সংখ্যাটি ডিলিট করেছিলাম। খুব দ্রুত যদি আপনি এমসিকিউতে করতে চান, আপনি এটা তো আমি আপনাকে এখানে অ্যারেঞ্জ করে দেখাইছি। আপনি 1 থেকে 5 এর যোগফল কত জানেন না? আপনি পরীক্ষার জন্য কি এমসিকিউ পরীক্ষার জন্য কি এত সময় নেবেন? মোটেও না। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, আপনি জানেন 5টি ধারাবাহিক সংখ্যার যোগফল কত জানেন, 15 জানেন। এখন আপনি ডিরেক্ট কি করবেন 15 এর 20% বের করেন। 15 এর 20% মানে কি, আপনি 20%ও লিখবেন না, আপনি ডিরেক্ট 20% লিখবেন না, আপনি লিখবেন কি জানেন 15 ইন্টু 20% মানে কি আপনি সেটাও জানেন 1/5। 20% মানে যে 1/5 আপনার সেটাও জানতে হবে আপনি দ্রুত করতে গেলে। এখন 5 দিয়ে 15কে কাটলে কত পাবেন 3। তার মানে আপনি 3 নাম্বার সংখ্যাটা ডিলিট করেছিলেন। তাহলে এ 1 নাম্বার, বি 2 নাম্বার, সি 3 নাম্বার। দ্যাট মিন্স আপনার ডিলিটেড সংখ্যাটা ছিল কি সি। ঠিক আছে, আপনি চাইলে এভাবেও খুব দ্রুত করতে পারবেন যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে। আসেন তাহলে আমরা পরে যাই। অনেক বড় একটা কোশ্চেন কিন্তু সমাধান খুব ছোট, অনেক বড় কোশ্চেন সমাধান খুবই ছোট। আপনি যদি খুব দ্রুত করতে চান আর কি, তাহলে আপনার এই বেসিকগুলো আগে ক্লিয়ার করতে হবে। আমি একটু দেখতে চাচ্ছি যে প্লিজ ক্লাসটা কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট কমে গেছে। সবার প্রতি রিকোয়েস্ট ক্লাসটা শেয়ার করেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন করে দেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি এখানে কি বলছে, এম ইজ ওল্ডার দেন এন। তারা বলতেছে এম নাকি ওল্ডার, বড়, কার থেকে বড়? এম হচ্ছে এখানে এন এর চাইতে বড়। আচ্ছা, তারপরে দেখি কি বলছে, বাট কিন্তু, তার মানে নেগেটিভ আসবে এবারে কিন্তু, কারণ আগে বাটের আগে যা বলছে বাটের পরে তার বিপরীতটা বলা হবে। কিন্তু এই এম আবার ইয়াঙ্গার মানে ছোট, কার থেকে? ও থেকে। তার মানে খেয়াল করেন এই যে এম বেচারা সে একাধারে এন এর ছোট, ঠিক আছে, আবার এই এমই আবার কার ছোট? ও এর চাইতে ছোট এম। ওকে, তাহলে আমি এই অংশটুকু যদি আমি একটু আপনাকে ম্যাথমেটিক্সের ভাষায় দেখাই, তারা প্রথমে কি বলছে এম নাকি বড়, কার থেকে? এন এর চাইতে। তাহলে দেখেন এম গ্রেটার দেন এন, রিলেশনটা এইটাই হওয়ার কথা প্রথমটা। এবং তারপরে রিলেশনটা কি দেখেন, তারপরে বলতেছে বাট কিন্তু ইয়াঙ্গার, ছোট, এম ছোট, কার থেকে ছোট? এম নাকি ছোট, কার থেকে? ও এর থেকে এম হচ্ছে ছোট। এবার আচ্ছা, পরে দেখি তারা কি বলছে। পরে তারা যে কথাটা বলছে সেটা হচ্ছে ইফ এম and m and o are the age of m and o respectively। তার মানে এই m n এবং o এই যে ব্যক্তিরা, ওদের আসলে এজ গুলো কি তারা বলছে, এজ গুলো স্মলার m দ্বারা প্রকাশ করছে। তার মানে আমি এখানে বলতে পারি যে m লেস দেন n, তারপরে আবার m লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, m গ্রেটার দেন n, তারপরে হচ্ছে m লেস দেন o। এখন এদেরকে একটা রিলেশনে নিয়ে আসতে হবে। দেখেন আনসারগুলো সবগুলো অপশন দেওয়া আছে কি স্মলার দেন দিয়ে। তাহলে আমরা সেই কাজটা এখানে করব, সবগুলোকে স্মলার দেনে প্রকাশ করি। তাহলে m যদি n এর চাইতে বড় হয় তাহলে এই কথাটাকে এভাবে ঘুরিয়ে লেখা যায় যে n ছোট হবে কার থেকে? m এর চাইতে। আবার এইখানে m যদি o এর চাইতে ছোট হয় তাহলে এটাকে এভাবে ঘুরিয়ে লেখা যায় যে o বড় হবে কার থেকে? m এর চাইতে। এখন চিন্তা করেন এই অংশটুকুর মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে ও, আর সবচেয়ে ছোট হচ্ছে কে? n। তাহলে আমরা যদি লেস দেন সাইন দিয়ে লিখতে চাই তাহলে লেস দেন সাইন এর এই বাম পাশে থাকে সবচেয়ে ছোট, তাহলে কে? n। ডান পাশে থাকে সবচেয়ে বড়, তাহলে কে? ও। তার মানে মিডিলে কি হবে? m। তার মানে m n এর চাইতে বড় কিন্তু ও এর চাইতে ছোট। এই সম্পর্কটা কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি এই সম্পর্কটা আছে হচ্ছে অপশন বি তে। আপনার আনসারটা তাহলে কি হবে? অপশন বি। তার মানে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আইবি এর জন্য খুব ইম্পর্টেন্ট। একাধিকবার এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসছে এবং 24-এও কিন্তু আসা কোয়েশ্চেন এটা, ঠিক আছে, এবং এটা রিপিটেড কোয়েশ্চেন। সামনে আবারও এই ধরনের কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আসেন তাহলে আমরা পরে যাই।
পরের কোয়েশ্চেনটাও আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের টাইম শেষ হয়ে আসছে, তাহলে আমরা অন্য আরেকটা কোয়েশ্চেন দেখি কোনগুলো। এই কোয়েশ্চেনটা একটু দেখি। এখানে দেখেন কি বলছে, ইন আ সার্টেন পপুলেশন গ্রুপ, একটা নির্দিষ্ট পপুলেশন গ্রুপে 57% অফ দ্য পিপল হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স এক্স। 57% মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এক্স, অ্যান্ড 63% হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স ওয়াই। আর 63% মানুষের ক্যারেক্টার হচ্ছে কেমন, বৈশিষ্ট্য হচ্ছে ওয়াই। এখন বলছে ইফ, যদি এভরি পার্সন, প্রত্যেক ব্যক্তি, ইন দ্য গ্রুপ হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য টু ক্যারেক্টারিস্টিক, তার মানে ওই দুই ধরনের মানুষের মধ্যে প্রত্যেকেই, কেউ হয়তো এক্স ক্যারেক্টারিস্টিক, কেউ হয়তো ওয়াই ক্যারেক্টারিস্টিক, তার মানে দুইটার বৈশিষ্ট্য তাদের মধ্যে অবশ্যই আছে, বাকি নাই কেউ। দেন তাহলে হোয়াট পার্সেন্ট অফ দ্য পিপল হ্যাভ বোথ এক্স এন্ড ওয়াই, তাহলে কত পার্সেন্ট পিপল আছে যারা এক্স বৈশিষ্ট্য এবং ওয়াই বৈশিষ্ট্য দুইটাই, সেটা জানতে চাইছে। আসেন আমরা একটু গ্রাফে দেখাই, তারপরে দ্রুত কিভাবে করবেন। এটা আমাদের আজকের মতো লাস্ট মেথ হবে। ধরেন এই হচ্ছে আপনার এই ভেন ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করছে যারা এক্স বৈশিষ্ট্যের মানুষ। এক্স বৈশিষ্ট্যের মানুষ কত পার্সেন্ট, 57%। আমি একটু নিচে লিখি, এক্স বৈশিষ্ট্যের মানুষ হচ্ছে এটা, ধরেন কত পার্সেন্ট, 57%। তারপরে আসি ওয়াই বৈশিষ্ট্যের মানুষ কত পার্সেন্ট। ওয়াই বৈশিষ্ট্যের মানুষ তারা বলতেছে এখানে কত, 63%। ওকে ফাইন। এখন কেউই কিন্তু এই এক্স এবং ওয়াই এর বাহিরে না, তার মানে সবাই এই দুইটা ভেন ডায়াগ্রামের মধ্যে আছে, কোনো নান এখানে নেই। তাহলে আমাদের কাছে জানতে চাইছে দুইটাই বৈশিষ্ট্যের অধিকারী এমন মানুষের সংখ্যা কত, আর সেটা হচ্ছে এই যে ভেন ডায়াগ্রামের এই অংশটুকু, সেটা। তার মানে এই অংশটুকুর মধ্যে কতজন আছে আমরা সেটা বের করব। এখন প্রশ্ন হচ্ছে কতজন আছে আপনি জানেন না, ধরে নিলেন এ জন আছে। এখন আপনি এখানে ক্যালকুলেশন করেন, যেহেতু পার্সেন্টেজ বলা আছে তাহলে টোটাল ধরে নেন কত, টোটাল ধরে নেন 100 ইকুয়াল এক্স এর আছে কতজন, 57 প্লাস ওয়াই এর আছে কত, 63। একটা জিনিস খেয়াল করে দেখেন, উভয়ই আছে কতজন ধরেছেন, ওয়াই এ পার্সেন্ট ধরেছেন। এখন দেখেন যখন আপনি 57 কাউন্ট করছিলেন তখনও এখানে একে নিয়েছেন, যখন আপনি এখানে 63 কাউন্ট করছেন তখনও আপনি একে নিচ্ছেন, তাহলে একে কি দুইবার নেওয়া হলো না? হ্যাঁ, তাই দেখবেন সূত্রে একবার বিয়োগ করে দেওয়া হয়। এখন ভাই আপনি এটা ক্যালকুলেশন করেন, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। তো আনসার করেন দেখি কাদের কি আনসার আসছে। 3 আর 7 যোগ করলে কত হবে, 10, হাতের 1 আছে, 5 6 11, আর 1 হচ্ছে কত, 12, তার থেকে আমরা 100 বিয়োগ করে দেই। তার মানে উভয়ই ক্যারেক্টারিস্টিক লুক এমন কতজন, 20%। তাহলে আনসারটা কোথায় আছে, অপশন এ তে আছে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ, এবং সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের কেরিয়ার ম্যাপের পেজ এবং গ্রুপগুলোতে শেয়ার, লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের লাইভ ক্লাসগুলো রেগুলার ভিত্তিতে হয়ে থাকবে। আর ওই ক্লাসগুলোতে যদি অংশগ্রহণ করেন, আশা করি আপনার বেসিক মোটামুটি কিছুটা হলেও ডেভেলপ হবে, আর সেটা কাজে লাগিয়ে, আর আপনার নিজের বাসায় রেগুলার প্র্যাকটিস, এই দুটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি ফ্রিও কোথাও কোর্স না করেও কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। শুভ রাত্রি, আল্লাহ হাফিজ।